আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, ভাবতেছেন নিজের বিজনেসের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটা দেখে আপনারা ইনশাআল্লাহ আপনাদের বিজনেসের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো আজকে আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করব ওয়ার্ডপ্রেস দিয়ে। সো চলেন আর দেরি না করে শুরু করি। তো আমি এখানে একটা সাবডোমেনে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিছি। সো আশা করি আপনারা জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। যদি আপনারা কেউ না জানেন ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, তো আমি আগের ভিডিওটাতে কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় A to Z দেখাইছি। তো আপনারা আগের ভিডিওটা দেখে আ শিখতে পারেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলেন আমরা শুরু করি আজকে আমাদের এই ল্যান্ডিং পেজটা ডিজাইন কিভাবে করব। তো প্রথমত আমরা ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এরকম আমরা একটা ড্যাশবোর্ড পাবো। সো প্রথমে আমরা যে বিষয়টা করব, প্রথমে একটা থিম ইনস্টল করে নেব। তো থিম ইনস্টল করার জন্য আমাদের এখানে এপিরিয়েন্স থেকে থিমে আসতে হবে। তো থিমে এসে আমাদের জাস্ট একটা নতুন থিম ইনস্টল করতে হবে। এর জন্য আমাদের এড থিম এখানে ক্লিক করতে হবে। সো এড থিমে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এখানে পপুলার থিম আছে অনেকগুলো। তারপরে আপনার যদি চান কোনো থিমের নাম লিখে যদি এখানে সার্চ করেন, তাহলে ওই থিমটা চলে আসবে। তো আমরা আ এলিমেন্টর থিমটা আজকে ইনস্টল করব। এখানে আপনি যদি এলিমেন্টর থিমটা খুঁজে না পান, তাহলে এখানে পপুলারে অবশ্যই এলিমেন্টর থিমটা পাবেন। সো যদি কোনো থিম আপনি খোঁজেন, জাস্ট এখানে নামটা লিখে সার্চ দেবেন। সো আমরা হেলো এলিমেন্টর এই থিমটা আজকে ইউজ করব। সো এর জন্য এটাকে এখন ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য জাস্ট আমাদেরকে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। সো দেখেন আমাদের এই থিমটা ইনস্টল হচ্ছে। সো দেখেন থিমটা ইনস্টল হয়ে গেছে। এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভ করার জন্য আমাদের জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর দেখেন আমাদের এই থিমটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তখন কিন্তু বাই ডিফল্ট ২-১ টা থিম ইনস্টল হয়ে যায়। সো ওই থিমগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। সো এটা ডিলিট করে দেওয়া ভালো। কারণ হচ্ছে এই থিমগুলো যে থিমগুলো আমাদের আছে এক্সট্রা, এগুলো কিন্তু আমাদের কোনো কাজ নেই। সো এগুলো কিন্তু সিকিউরিটির ইস্যু হতে পারে ভবিষ্যতে। তো এটা গুড প্র্যাকটিস, এগুলোকে বাকি থিমগুলোকে, এক্সট্রা থিমগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। সো এখন আমরা যদি হেলোতে এসে সেটিংয়ে আসি। সো হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করার পর কিন্তু এখানে দেখেন হ্যালো অপশনটা চলে আসলো। সো এখানে আসার পর জাস্ট আমরা এখানে স্ট্রাকচার অ্যান্ড লেআউটে এসে এখানে জাস্ট আমরা হেডার অ্যান্ড ফুটারটা ডিসেবল করে দেব অ্যান্ড পেজ টাইটেলটা হাইড করে দিলাম। সো এরপর আমরা আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো যেগুলো আছে এগুলো ইনস্টল করব। সো আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো হচ্ছে কাট ফলোস, এলিমেন্টর, এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, আরেকটা হচ্ছে WooCommerce। সো চলেন আগে এই প্লাগইনগুলো আমরা ইনস্টল করে নেই। সো প্লাগইন ইনস্টল করার জন্য আমাদেরকে এখানে প্লাগইন থেকে এখানে যদি প্লাগইনে আসি, হোভার করে, তাহলে দেখেন এখানে অ্যাড প্লাগইন একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি প্লাগইনে আমাদের এখানে নিয়ে আসলো। সো আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করতে চাচ্ছি, জাস্ট ওই প্লাগইনগুলোর নাম এখানে লিখে সার্চ দিতে হবে। লাইক কাট ফলো। সো প্রথমে আমরা কাট ফলো প্লাগইনটা ইনস্টল করব। সো জাস্ট এখানে নামটা লিখে সার্চ দিতে হবে। সো দেখেন এই প্লাগইনটা চলে আসছে। সো এটা ইনস্টল করার জন্য জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। তো এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হোক, আমরা আরেকটা প্লাগইন নিয়ে আসি। আরেকটা প্লাগইন হচ্ছে এলিমেন্টর। সো এলিমেন্টর লিখে সার্চ দিলে এখানে এলিমেন্টর প্লাগইনটা চলে আসবে। দেখেন এলিমেন্টর পেজ বিল্ডারটা চলে আসছে। তো এটাকে জাস্ট ইনস্টল নাও এ ক্লিক করব। এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে। আরেকটা প্লাগইন আমাদের আছে, দেখেন এটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। সো যখন আমরা এখানে এলিমেন্টর লিখে সার্চ দিছি, এটা এলিমেন্টর সাপোর্টিং প্লাগইনস, এর কারণে এই প্লাগইনটাও চলে এসেছে। দেখেন এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। সো আপনারা চাইলে এই প্লাগইন নামটা এখানে লিখে সার্চ দিলে এই প্লাগইনটাই চলে আসবে, বাই ওয়েব ডেভেলপার। সো এই প্লাগইনটাও আমরা ইনস্টল করে নেব একেবারে। সো আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে WooCommerce। সো এই প্লাগইনটা লাগবে। সো এখানে যদি আমরা লিখি সার্চ করি WooCommerce, সো এই প্লাগইনটা এখানে চলে আসবে। সো WooCommerce প্লাগইনটা হচ্ছে বাই অটোমেটিক, এটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, এটা ফ্রি প্লাগইন। সো জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করব। সো এই প্লাগইনটা আমাদের ইনস্টল হচ্ছে। তো প্লাগইনগুলো ইনস্টল হওয়ার পর আমরা আগে প্লাগইনগুলো সবগুলো অ্যাক্টিভ করে নেব। সো এর জন্য আমাদেরকে
এইখানে ইনস্টল প্লাগইনে এখানে যেতে হবে। প্লাগইনসে এসে দেখেন এই প্লাগইনগুলো আমরা এখন ইনস্টল করলাম। তো এগুলোকে সবগুলোকে আমরা অ্যাক্টিভ করব। এর জন্য সবগুলোকে একেবারে সিলেক্ট করে এখানে অ্যাক্টিভ সিলেক্ট করে এপ্লাই ক্লিক করলে এই প্লাগইনগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা কি করলাম? আমরা প্রথমে একটা থিম ইনস্টল করলাম, Hello Elementor, তারপর আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করলাম। সো এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা এখন কি করব? যদি আমরা ল্যান্ডিং পেজটাতে আসি, এখানে দেখেন আমাদের চেকআউট ফর্মটাতে এখানে দেখেন ডেলিভারি চার্জ আছে, তারপরে এখানে শিপিং এর বিষয়গুলো আছে, পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি। তো এটা তো অবশ্যই আমাদেরকে সেটআপ করতে হবে। তো চলেন আগে আমরা WooCommerce প্লাগইনে যাই, আমাদের শিপিং জোন তৈরি করব অ্যান্ড তারপরে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা অন করব। সো এটা করার জন্য আমাদের WooCommerce থেকে সিটিংয়ে যেতে হবে। সো সিটিংয়ে গেলে এখানে দেখেন আমরা জেনারেল সিটিংয়ে এখানে আছে। সো এগুলো জাস্ট আপনার স্টোরের অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার কান্ট্রি কোথা থেকে, বাংলাদেশ রংপুর থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে, এগুলো জাস্ট আপনাদের কারেন্সি কি বাংলাদেশ টাকা নাকি ইউএস ডলার, এগুলো সবগুলো আপনারা চেঞ্জ করে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে। এটা ইজি। তারপরে আমরা এখন কি করব? আমরা এখন শিপিং জোন তৈরি করব। সো শিপিং জোন তৈরি করব, এর জন্য আমাদের শিপিংয়ে যেতে হবে। যাওয়ার পর দেখেন আমাদের এখানে সো এগুলোকে জাস্ট আমি করে দেই। এখানে একটা আগে থেকেই ফ্রি শিপিং জোন বাংলাদেশের জন্য তৈরি হয়েছে। এটাকে আমরা ডিলিট করে দেই। সো এখানে একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন আমরা ঢাকার জন্য ইনসাইড ঢাকার মধ্যে নেব ৳৮০। ঢাকার মধ্য থেকে কেউ যদি অর্ডার করে তার জন্য ডেলিভারি চার্জ হবে ৳৮০ এবং ঢাকার বাইরে থেকে কেউ যদি অর্ডার করে রংপুর, চিটাগং, বরিশাল, রাজশাহী, ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করে তাদের জন্য ডেলিভারি চার্জ হবে ৳১২০। সো এর জন্য আমাদেরকে আলগা, আলগা শিপিং জোন তৈরি করতে হবে। শিপিং জোন মানে ঢাকার জন্য একটা শিপিং জোন। এই জোনের মধ্যে আমরা কেউ অর্ডার করলে তার জন্য ৳৮০ এবং সারা বাংলাদেশ থেকে কেউ যদি অর্ডার করে তাদের জন্য ৳১২০। সো চলেন আমরা একটা ইনসাইড ঢাকার মধ্যে একটা শিপিং জোন তৈরি করি। সো এর জন্য আমাদের অ্যাড শিপিং জোন এখানে ক্লিক করতে হবে। করার পর আমাদেরকে এখানে শিপিং জোন নেম দিতে হবে। লাইক সাইড ঢাকা। সো এখানে আমরা ঢাকা লিখব। সো ইনসাইড ঢাকা, ঢাকা বাংলাদেশ এটাকে সিলেক্ট করে দেব। অ্যান্ড এখানে আমরা একটা শিপিং মেথড এড করব। এটা হবে ফ্ল্যাট রেট অ্যান্ড এটাকে কন্টিনিউ করব সিলেক্ট করে দিয়ে। তারপরে দেখেন এখানে আমাদের শো করছে। সো এখানে দেখেন আমাদের ফ্লাইট রেট আছে, মেথড নেম। সো এখানে আমরা ডেলিভারি চার্জ বাংলা এখানে ডেলিভারি চার্জ লিখে দেবো। চাইলে আপনারা এখানে ইংলিশেও লিখতে পারেন। তারপর এখানে ট্যাক্স এক্সট্রা টাক্স এটা নান থাকবে অ্যান্ড ইনসাইড ঢাকার মধ্যে আমরা নেব ৳৮০। সো এখানে ৮০ লিখে দেব। তারপরে আমাদের কি করতে হবে? এখানে ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করলে ইনসাইড ঢাকার জন্য আমরা একটা শিপিং জোন তৈরি করলাম। সো ঢাকার জন্য একটা শিপিং জোন তৈরি করা হলো। সো এখন ঢাকার বাইরে যদি আমরা একটা শিপিং জোন তৈরি করতে চাই, আরেকটা মনে করেন এখান থেকে শিপিং জোন তৈরি করব। অ্যাড জোনে ক্লিক করে তারপরে এখানে লিখব আউটসাইড ঢাকা। সো আউটসাইড ঢাকা, এখানে আউটসাইড ঢাকা হচ্ছে বাংলাদেশ। সো এখানে আমরা বাংলাদেশ লিখে এটাকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপরে এখানে অ্যাড শিপিং মেথড এখানে সিলেক্ট করে দেওয়ার পর ফ্ল্যাট রেট সিলেক্ট করে দেয়। এখানে নেম দেবো ডেলিভারি চার্জ, টেক্স স্টাটাস নান এবং ঢাকার বাইরে আমরা ৳১২০ ডেলিভারি চার্জ নেব। সো এটা করার পর আমরা জাস্ট এখানে ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করতে হবে। করার পর এখন কিন্তু আমাদের দুটো শিপিং জোন তৈরি করা হয়ে গেছে। একটা ঢাকা, ইনসাইড ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নেব ৳৮০, আউটসাইড ঢাকা বাংলাদেশ এর জন্য মনে করেন আমরা ডেলিভারি চার্জ নেব ৳১২০। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে শিপিং জোনটা তৈরি করতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় আছে এখানে ক্যাশ অন ডেলিভারি। সো ক্যাশ অন ডেলিভারিটা কীভাবে আমরা চালু করব? এর জন্য আমাদের এখানে পেমেন্টসে আসতে হবে। পেমেন্ট থেকে আমাকে এখানে টেক অফলাইন পেমেন্টস এখানে যেতে হবে। যাওয়ার পর দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি। সো এখানে চাইলে আপনার চেক পেমেন্টস, তারপরে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এই বিষয়গুলো অন করতে পারেন। বাট আমরা এখন ক্যাশ অন ডেলিভারিটা অন করব। এর জন্য জাস্ট ইনেবলে ক্লিক করতে হবে। ইনেবলে ক্লিক করলে এখানে এটা ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল হয়ে যাবে। তারপরে এখানে দেখেন আমাদের ক্যাশ অন ডেলিভারি এই টেক্সটটা বাংলায় আছে। তারপরে এখানে ডিসক্রিপশন আছে, একটা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ। সো এটা কিভাবে করব? সো এটা বাই ডিফল্ট কিন্তু ইংলিশে থাকে। এটাকে কপি করে নেই। সো এখানে যদি আমরা ম্যানেজে ক্লিক করি, এসে ম্যানেজে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন
টাইটেলটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি ইংলিশে আছে। সো এই টাইটেলটা যদি আপনারা মনে করেন ইংলিশে চান তাহলে এরকমই রেখে দেবেন, কোনো কিছু করার দরকার নাই। আর যদি এটাকে বাংলায় করতে চান তাহলে এটাকে বাংলায় লিখে দেবেন ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড পণ্য হাতে পেয়ে এখানে ডিসক্রিপশনটা আপনারা দিবেন। এখানে ডিসক্রিপশনে আসে জাস্ট ডিসক্রিপশনটা এখানে দিয়ে দেবেন। সো এটা দেওয়ার পর জাস্ট নিচে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। এখানে ক্যাশ অন ডেলিভারি চালু করা তেমন কোনো কঠিন না। জাস্ট পেমেন্টে এসে এখানে ক্যাশ অন ডেলিভারি এখানে জাস্ট টেক অফলাইন পেমেন্টসে এসে এখানে জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দেবেন। সো ই-কমার্সের আমাদের তেমন আর কোনো কাজ নেই। আরেকটা বিষয় আছে এখানে সাইট ভিজিবিলিটি। সো সাইট ভিজিবিলিটিতে এসে অবশ্যই আমাদের সাইটটা দেখেন এখন কিন্তু কামিং সুনে আছে। এখনও লাইভ না। এটাকে আমাদের লাইভে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেসে করতে হবে। সো করলে আমাদের এখন সাইটটা কিন্তু লাইভ আছে। সো আমাদের সাইটে যদি ভিজিট করি, তো আমাদের সাইটে দেখেন কিছুই নেই। সো চলেন এরকম কিভাবে আমরা একটা ডিজাইন করব এই বিষয়টা দেখি এখন। সো আমরা কি করব এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, মানে একটা ফানেল তৈরি করব। এর জন্য আমাদের যখন আমরা প্লাগইনগুলো ইনস্টল করব, কার্ডসফ্লো প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করব, তখন কিন্তু আমাদের সাইট বারে একটা পোস্ট টাইপ অ্যাড হবে এই কার্ড ফলোস নামে। সো কার্ড ফলোস থেকে আমাদেরকে এই ফানেলে যেতে হবে। তো ফানেলে এসে এখানে আমাদেরকে এখন ফানেল তৈরি করতে হবে। এখানে আমরা চাইলে চেকআউট ফর্মও তৈরি করতে পারবো। তারপরে তো চলেন আমরা একটা ফানেল তৈরি করি। সো আমরা বুক সেল করব, বুক সেলের জন্য একটা ফানেল তৈরি করব। সো এর জন্য আমাদেরকে ক্রিয়েট ফানেলে এখানে ক্লিক করতে হবে। সো এখানে কিছু প্রিমেড আগে থেকেই টেমপ্লেট আছে, এগুলো এখানে আপনি ফ্রি কিছু টেমপ্লেট পাবেন, পেইড আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। বাট আজকে আমরা স্ক্র্যাচ থেকে দেখব। সো এর জন্য আমাদের জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে বলতেছে আপনার ফানেলের একটা নাম দেন। তো আমরা যেহেতু বুক সেল করব, বুক নিয়ে একটা ফানেল তৈরি করব, এর জন্য আমরা নাম দেব বুক ফানেল। সো এটা দেওয়ার পর ডিজাইন ইওর ফানেল এখানে ক্লিক করলে আমাদের মনে করেন একটা ফানেল তৈরি হয়ে যাবে। তো আমাদের একটা ফানেল তৈরি হয়ে গেছে। দেখেন এখানে ফানেলের ৩টা স্টেপ আছে। সো একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, একটা হচ্ছে চেকআউট পেজ, একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো আপনারা চাইলে এখান থেকে আরও ফানেলের স্টেপ অ্যাড করতে পারেন, যেমন আপসেল, ডাউনসেল। আসলে এগুলা বাংলাদেশি উদ্যোক্তারা এগুলা করে না, কেন জানি আমি জানি না। তারা চেকআউট পেজে সবকিছু ডিজাইন করে। দেখেন আমি কিন্তু এই পেজটা ডিজাইন করছি চেকআউট পেজে। সো বাংলাদেশি উদ্যোক্তারা মনে করে আমাদের কাস্টমারদের জন্য, তারা যেন ইজিলি আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে পারে, ল্যান্ডিং পেজ থেকে চেকআউট পেজে নিয়ে যাবে, তারপরে থ্যাংক ইউ পেজ, তারপরে আপসেল ডাউনসেল প্রোডাক্ট। সো এগুলো অনেক ঝামেলা মনে করে। তারা চায় ইজিলি যাতে চেকআউট পেজে আমরা সব কিছু দেই। সো অন্য কোনো পেজে যেন কাস্টমারকে রিডিরেক্ট করে না নিয়ে যায়। সো এটা একটা ভালো সো আমরা এখন কি করব? আমরাও চেকআউট পেজে আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করব, আমাদের প্রোডাক্ট ডিজাইনটা এই ডিজাইনটা করব। সো আমরা এর জন্য ল্যান্ডিং পেজটা, সেল পেজটা এটা ডিলিট করে দেব। সো এখানে ডিলিট করে দেই এটাকে, এই স্টেপটা। এখন আমাদেরকে কি করতে হবে? এরকম একটা ডিজাইন করার জন্য জাস্ট এই পেন আইকনে ক্লিক করতে হবে। বাট আমি বলতেছি দেখেন এখানে আমাদের যে চেকআউট ফর্মে যদি আসি, এখানে দেখেন এখানে আমাদের প্রোডাক্টগুলো যে এখানে ধরাই দিছি, এই ডিজাইনটা আমরা কিন্তু পরে করব। সো আগে আমরা ডিজাইনটা করে নেব। সো ডিজাইনটা করার জন্য আমাদেরকে এই পেন আইকনে ক্লিক করতে হবে চেকআউট স্টেপের। সো পেন আইকনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এলিমেন্টর দিয়ে আমরা এখন এই পেজটা ডিজাইন করব। জাস্ট এটাকে আমরা স্কিপ করে দেব। সো এটা হচ্ছে এলিমেন্টর ইন্টারফেস। আমরা খুবই ইজিলি, খুব সহজে এলিমেন্টর ইউজ করে এরকম একটা পেজ ডিজাইন করতে পারবো। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? যদি আমাদের মেন ডিজাইনটা এখন দেখি। সো মেন ডিজাইনটাতে দেখেন আমাদের এখানে একটা টাইটেল আছে, তারপরে এখানে একটা আবার এখানে একটা মনে করেন আমাদের মেন একটা কন্টেইনার নেব। মেন কন্টেইনারের মধ্যে এখানে মনে করেন এই টাইটেল দেব, তারপরে সাবটাইটেল দেব, তারপরে এখানে আরেকটা সাব কন্টেইনার নিয়ে তারপরে এই ডিজাইনটা করব। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। সো এর জন্য আমাদেরকে জাস্ট এখানে এসে আমরা কি করব? প্রথমে একটা মেন কন্টেইনার নেব। সো মেন একটা কন্টেইনার নেই। সো মেন কন্টেইনার নেওয়ার জন্য জাস্ট আমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে।
তারপরে লেআউট ফ্লেক্স বক্স সিলেক্ট করে এখানে জাস্ট এই লেআউটটা নিয়ে নেব। সো নেওয়ার পর তো আমরা প্রথমে কি করব, এই আমাদের মেন কন্টেনারটাকে সিলেক্ট করে এটা একটা মনে করেন অ্যাডভান্সে এসে পেডিং দেব 40 পিক্সেল, বটমে পেডিং দেই 20 পিক্সেল। সো আচ্ছা ঠিক আছে এটাই। সো তারপরে আমাদের কি আছে, আমাদেরকে এখানে টাইটেল আছে। সো এটা করার আগে চলেন আমরা একটু এটাকে পাবলিশ করে দিয়ে আমাদের গ্লোবাল কালার একটা সেট করে নিই। মনে করেন আমাদের এই ল্যান্ডিং পেজটা যে ডিজাইন করব, এখানে দেখেন অনেক ধরনের কালার আছে। এই কালার কোডগুলো বারবার কপি করে বারবার পেস্ট করলে অনেক সময় চলে যাবে। তো সময় বাঁচানোর জন্য আমরা একটা গ্লোবাল কালার সেট করে নেই। এখানে দেখেন আমরা গ্লোবাল কালারগুলো আগে থেকে নোট করে রাখছি। সো এটা গ্লোবাল আমাদের প্রাইমারি কালার এটা। সো এই গ্লোবাল কালার সেট করার জন্য সেটআপ করার জন্য আমাদেরকে এখানে দেখেন এই সাইড সেটিং আইকনে ক্লিক করতে হবে। সাইড সেটিং আইকনে ক্লিক করলে দেখেন এখানে গ্লোবাল কালার নামে একটা অপশন আছে। সো এটাকে জাস্ট আমরা এখানে গ্লোবাল কালার এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে প্রাইমারি কালার, আমরা প্রাইমারি কালারটা এটা দিয়ে দেব। তারপরে এখানে দেখেন আমাদের সেকেন্ডারি কালার আছে এটা। সো সেকেন্ডারি কালার আমরা এটা দিয়ে দেব। তারপরে আমাদের দেখেন টেক্সট কালার হচ্ছে এটা। সো টেক্সট কালারটা কপি করে নিয়ে জাস্ট এখানে এসে টেক্সট কালারটাকে করে দেবো এটা। সো এখানে আরেকটা আমি কালার নিয়েছি, দেখেন এটাকে বলছি বক্স কালার। সো এখানে আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে নাম দেবো এটাকে বক্স কালার। সো বক্স কালার কখন ইউজ করতে হয় এটা আপনাদেরকে ডিজাইনে যখন কালারটা অ্যাপ্লাই করব তখন আপনারা দেখতে পারবেন। সো এখানে আমরা গ্লোবাল কালার সাইটে সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। করার পর এটাকে আমি জাস্ট কেটে দেই। সো আমরা এখন কি করব, আমরা এই টাইটেলটা ডিজাইন করব। সো এই টাইটেলটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা এসে হেডিং লিখে সার্চ দেই এই অ্যাডভান্সটা পাবো। আর এখানে এলিমেন্টরে প্রথমে কিন্তু এই হেডিংটা থাকে। জাস্ট এই হেডিংটাকে টেনে এনে এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে জাস্ট আমাদের টেক্সটটাকে রিফ্লেক্স করে দিতে হবে। আর দেখেন এই টেক্সটটা কিন্তু এদিকে লেফটে পাচ্ছে। সো এটাকে আমাদের সেন্টারে নিতে হলে আমাদের এই মেন কন্টেনারটাকে সিলেক্ট করব, করার পর লেআউটে এসে এখানে জাস্ট আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। দেওয়ার পর আমরা যদি আমাদের ডেমো প্রজেক্টটাতে দেখি, এখানে দেখি ফন্ট সাইজ কীরকম আছে। ফন্ট সাইজ হচ্ছে 49, লাইন হাইট 60, উইড হচ্ছে 700 ফন্ট উইড। তো এটাকে জাস্ট একটা সিলেক্ট করে আমরা এখানে টাইপোগ্রাফিতে এসে ফন্ট ফ্যামিলি হবে এটা নোটো সেন্স বেঙ্গলি, তারপরে এখানে ফন্ট সাইজ হবে 49, ফন্ট উইড হবে 700, তারপরে লাইন হাইট হবে 60। সো দেখেন আমাদের এক্স্যাক্টলি এই ডিজাইনটা হয়ে গেছে। তারপরে আমরা সাব টেক্সটটাকে নেব, নেওয়ার পরে এখানে জাস্ট একটা নিয়ে আসবো। এখানে আবার একটা অ্যাডভান্স আনার জন্য জাস্ট প্লাস এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে আরেকটা হেডিং নিয়ে আসবো। আর এই হেডিংটাকে আমরা H2 করে দেব, মানে HTML ট্যাগ এটাকে 1 করে দেব। অ্যান্ড এটাকে করে দেব মনে করেন 4 করে দিলাম। আপনাদের ইচ্ছা, আপনারা যেটা খুশি দিতে পারেন। সো এটা আমরা জাস্ট টেক্সটটা কপি করে নিয়ে আসলাম। এই টেক্সটটার কালার হবে কিন্তু টেক্সট কালার। এর জন্য আমাদের স্টাইলে এসে টেক্সট কালার করে দেব, টেক্সট কালার। তারপরে এখানে যদি আমরা এটার ফন্ট সাইজ 22, 32, 500, এখানে টাইপোগ্রাফিতে এসে জাস্ট আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে দেব সেন্স বেঙ্গলি লিখে এখানে সার্চ করে এখানে চলে আসবে। এখন এখানে ফন্ট সাইজ আছে 22, 500, তারপরে এখানে হচ্ছে 32। সো এক্স্যাক্টলি এটাই পেয়ে গেছে। তারপরে আমরা যদি দেখি এখানে দেখেন আমাদের এখানে আরেকটা ডিজাইন আছে। এই ডিজাইনটা করার জন্য আমাদের একটা সাব কন্টেনার নিতে হবে। সো চলেন আমরা একটা সাব কন্টেনার নেই। তো সাব কন্টেনার নেওয়ার জন্য জাস্ট আমাদের এই দেখেন এটা কিন্তু আমরা একটা মেন কন্টেনার নিয়েছি। আমরা যদি মেন কন্টেনারটা দেখি, এটা হচ্ছে আমাদের একটা মেন কন্টেনার। মেন কন্টেনারের মধ্যে এখানে আমরা দুটো হেডিং নিলাম। এর মধ্যে মেন কন্টেনারের মধ্যে এখন আমরা একটা সাব কন্টেনার নেব। সো সাব কন্টেনার নেওয়ার জন্য এখানে লেআউটে এসে জাস্ট এই কন্টেনারটাকে ছেড়ে এনে এই মেন কন্টেনারের মধ্যে ছেড়ে দেবো। দেখেন এটা হচ্ছে আমাদের মেন কন্টেনার। মেন কন্টেনারের আন্ডারে এখন এই অ্যাডভান্সগুলো থাকলো। দেখেন
এখন মেইন কন্টেইনারটা ক্লোজ করলে কিন্তু সবগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। তো তাহলে মেইন কন্টেইনারের ভিতরে আমাদের সাব কন্টেইনার একটা নিলাম। তো এখন এটা কি করব? এই সাব কন্টেইনারটাকে আ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা মনে করেন একটা এটাকে পেডিং মনে করেন টপে 22 দিলাম, বটমে 22, ওকে? তারপরে এখানে এখানে কি করব এখন? এখানে একটা বর্ডার আছে। সো বর্ডারটা যদি দিতে যাই তাহলে আমাদের এখানে অ্যাডভান্স থেকে এসে আ বর্ডার যদি দিতে চাই স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে আমাদের এখানে এই যে দেখেন বর্ডার টাইপ সিলেক্ট করব আমরা ড্যাশড। তারপরে এখানে বর্ডার উইথ হবে 2 পিক্সেল, বর্ডার কালার হচ্ছে প্রাইমারি কালার। অ্যান্ড এখানে আমরা বর্ডার রেডিয়াস মনে করেন বর্ডার রেডিয়াস কত হবে? 15 হবে মেবি। সো এখানে 15 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলাম। ওকে? সো দেখেন এই ডিজাইনটা পেয়ে গেল। তার মধ্যে এখন আমাদের কি আছে? এই ডিজাইনটা আছে। সো এই ডিজাইনটা করার জন্য আমাদের এলিমেন্টারে কিন্তু একটা অ্যাড অন আছে যেটা পেইড, এটাতে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। যেহেতু আমরা এলিমেন্টার ফ্রিতে ইউজ করে এই ডিজাইনটা করতেছি, তো ওই অ্যাড অনসটা আমরা ইউজ করতে পারবো না। তো আপনাদের একটা আমি ইজি কোড শেয়ার করব আপনাদের সাথে। জাস্ট আমি এটা আপনাদেরকে করব। দেখেন এখানে রেগুলার প্রাইস 1800 প্রাইসটা কিন্তু কাটা হয়ে গেছে। অ্যান্ড বর্তমান ডিসকাউন্ট প্রাইস 1050। সো এই ডিজাইনটা কিভাবে করবেন? এর জন্য আপনাকে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে হেডিংটাকে নিয়ে এনে সাব কন্টেইনারের মধ্যে ছেড়ে দেবেন। অ্যান্ড সাব কন্টেইনারটা সিলেক্ট করে লেআউটে যেয়ে অ্যালাইনড আইটেম সেন্টার করে দেবেন। অ্যান্ড টেক্সটটাকে আপনারা জাস্ট কপি করবেন। এটা আপনাদেরকে দিয়ে দেব আমি। সো এটাকে কপি করে জাস্ট এখানে এনে টেক্সটটা সিলেক্ট করে পেস্ট করে দেবেন। সো এখন এটার কালার দেখেন প্রাইমারি কালারটা ধরে আছে। এটাকে জাস্ট আমরা রেড করে দেব। এজন্য স্টাইলে এসে জাস্ট আমাদেরকে একটা রেড কালার দিতে হবে। চাইলে আপনার এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিতে পারেন। সো এটা ফন্ট সাইজ কীরকম আমরা দেখি। ফন্ট সাইজ হচ্ছে 33, 51, 500। সো এখানে আমরা দেব নয়টো সেন্স বেঙ্গলি। সো তারপরে এটা ফন্ট সাইজ কত দেখলাম আমরা 33, তারপরে এটা ফন্ট উইড হবে 700, তারপরে এটা হবে 51। সো এটা হচ্ছে আমাদের টেক্সটটা। সো আপনারা চাইলে এটার আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন। যদি আপনারা এই টেক্সটটাকে দেখেন, এখানে চাইলে আপনার প্রাইসটা যদি আপনার কমাতে বাড়াতে চান, জাস্ট এখানে সিলেক্ট করে দেখেন এখানে 1800 আছে। এখানে মনে করেন 1800 র জায়গাতে আপনি 1500 দিতে যাচ্ছেন। জাস্ট এখানে 1500 দেবেন, দেখেন। সো এখানে চাইলে আপনি 1800 দিয়ে দেবেন। সো এটা আপনার ইচ্ছা। সো এখানে বাংলা ইংলিশ একসাথে হয়ে যাচ্ছে, এই কারণে এই টেক্সটটা অন্যরকম দেখাচ্ছে। জাস্ট এখানে আপনি এই দেখেন 1800। সো এখানে 1800 দেওয়া হলো। তারপরে আমরা এই টেক্সটটাকে নিয়ে আসবো, এই ডিজাইনটা। সো এর জন্য আমাদের এই টেক্সটটা আপনারা কপি করবেন। সো কপি করে জাস্ট আরেকটা অ্যাড অন নেবেন, আরেকটা হেডিং নেবেন এখানে। নেওয়ার পর এখানে ছেড়ে দেবেন, জাস্ট এখানে পেস্ট করে দেবেন। দেখেন এটা পেয়ে গেল। এখন এটার সাইজ হচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে 41, 38, 700। এখানে স্টাইলে এসে টাইপোগ্রাফিতে আমাদের ফন্ট ফ্যামিলিটা ধরাই দেব নটো সেন্স। এখানে বাংলা পেয়ে গেছে, আবার এটাকে ইংলিশ করে নেব। সো এখানে কি করে দেব, নটো সেন্স বেঙ্গলি। সো এখানে ধরাই দেব, এখানে করে দেব 38 ফন্ট সাইজ। তারপরে সরি, এটা মেবি 41 ছিল, যদি দেখি। হ্যাঁ 41, এটা লাইন হাইট হবে 38। সো এটা ফন্ট উইড হবে 700। সো এখানে চাইলে আপনাদের কিন্তু প্রাইসটা কম বাড়া করে দিতে পারেন। আর এখানে ডিজাইনটা কীরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে বাংলা ইংলিশ এক হয়ে গেছে, ঠিক আছে? এই কারণে এইরকম দেখাচ্ছে ডিজাইনটা। সো আপনাদের এটা আশা করি দেখাবে না। সো আমি এটাকে ঠিক করতে পারি। দেখেন আমি জাস্ট এটাকে বাংলাটাকে ইনেবল করে দিয়ে জাস্ট এখানে 950 করে দেব। সো এখানে জাস্ট 950 করে দিলাম। দেখেন এখন ঠিক হয়ে গেছে। এখানে একটা স্পেস পাচ্ছে মেবি, এখানে একটা স্পেস পাচ্ছে। আর এটাকে যদি সিলেক্ট করি, এটাকে আমি মনে করেন দেব 1500 করে, 1500 করে দেব।
এটা হচ্ছে রেগুলার প্রাইস, এটা হচ্ছে ডিসকাউন্ট প্লাস। সো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সো দেখেন আমাদের এটা হয়ে গেছে। তারপরে আমরা কি করব? এরপরে আমরা বাটনটা ডিজাইন করব। সো বাটন ডিজাইন করার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট এখানে এসে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে জাস্ট এই বাটনটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব। আপনারা যদি এখানে লিখে সার্চ করেন বাটন লিখে, তাহলে এইটা চলে আসবে। সো এখানে জাস্ট আমরা এই বাটনটাকে আবার সিলেক্ট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা প্রাইমারি করে দেব। সরি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি করে দেব। দেওয়ার পরে এটা একটা পেডিং আমরা দিয়ে দেব। পেডিং কি দেওয়া যায়? সো আমরা টপে দেব 18, বটমে দেব 18, লেফট রাইটে মনে করেন এখানে 25 দিয়ে দিলাম। আর একটু বাড়াই দিই 26, এখানেও দিলাম 26। সো এরপর আমরা এই টেক্সটটাকে নিয়ে আসবো। এখনই অর্ডার করুন। সো এখনই অর্ডার করুন। সো এটাকে সিলেক্ট করে জাস্ট কন্টেন্টে যেয়ে এখানে লিখব এখনই অর্ডার করুন। ওকে। সো এটা হয়ে গেছে। এখনই অর্ডার করুন। দেখেন আমাদের কিন্তু এক্স্যাক্টলি এটাই পেয়ে গেছে। তারপরে আমরা এখানে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি বাটনটাতে। এখানে স্টাইলে এসে জাস্ট একটা বর্ডার রেডিয়াস দেব। জাস্ট মনে করেন আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। মনে করেন আমি 4 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলাম। তো ঠিক আছে, পারফেক্ট। তারপরে এখানে আমরা এখন বাটনের টেক্সট ফন্ট সাইজটা এখন যদি আমরা দেখি 22/500। তো এখানে বাটনটাকে সিলেক্ট করব। করার পর এখানে টাইপোগ্রাফিতে এসে এখানে নটো সেন্স বেঙ্গলি এখানে সিলেক্ট করে দিবে। এখানে দেবো ফন্ট সাইজ হচ্ছে 22, ফন্ট উইড কত ছিল এটা 500। তারপর এখানে লাইট হাইটও হচ্ছে 22। তো আমাদের বাটনটা ডিজাইন হয়ে গেল। সো আমরা যদি এখন আমাদের ইয়াটা দেখি, সো এখানে আরেকটা বিষয় আছে, আমাদের হোভার করলে কালারটা চেঞ্জ হবে। সো এর জন্য আমাদেরকে দেখেন আমাদের নর্মাল কালার, প্রাইমারি কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিয়েছি। অ্যান্ড হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে সেকেন্ডারি কালার। দেখেন হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দারুণ না বিষয়টা? সো আমাদের প্রথম সেকশন, প্রথম কন্টেনারটা কিন্তু মনে করেন আমরা যে প্রথম কন্টেনারটা যে নিলাম, এই কন্টেনারটা কিন্তু কাজ শেষ। বাট এখানে আরেকটা বিষয় আছে, ইমেজটা আমরা প্রথম কন্টেনারের মধ্যেই রাখবো। সো এই ইমেজটা আনার জন্য জাস্ট আমাদের কি করতে হবে? এখানে জাস্ট আমাদের ইমেজ লিখে যদি সার্চ করি, ইমেজ লিখে যদি সার্চ করি, তাহলে এই ইমেজটা চলে আসবে। আমরা যদি নাও লিখি, এটা এলিমেন্টর অ্যাডভান্স বেসিকের মধ্যে আছে। দেখেন এখানে ইমেজ আছে। জাস্ট এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে। সো দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসে। আমরা এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করব, সিলেক্ট ফাইল। এখান থেকে আমরা এই ইমেজটা ধরাই দেব। সো এই ইমেজটা আমরা এখান থেকে ধরাই দিলাম। তারপরে আমরা এই ইমেজটা মনে করে আমরা এখানে সেন্টারে করে দেব। সো ইমেজটা দেখেন এখানে একটু লেগে আছে। এটার জন্য আমরা এখানে মার্জিন মনে করেন আমরা এখানে আমরা মার্জিন টপ 15 পিক্সেল দিতে পারি। দেখেন এখানে একটা স্পেস পেয়ে গেলাম। তো আমাদের এখান থেকে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। সো আমরা এটাকে একটা কন্টেনার মধ্যে রাখবো, এই ডিজাইনটাকে। এতক্ষণ যেটা ডিজাইন করলাম, সো এতক্ষণ যেটা ডিজাইন করলাম এটাকে একটা কন্টেনার মধ্যে রাখবো। অ্যান্ড পরবর্তীতে দেখেন বইটি সম্পর্কে এখন যেটা ডিজাইন করব, এটাকে আরেকটা কন্টেনার মধ্যে রাখবো। সো একটা মেন কন্টেনার নিলাম, এর মধ্যে আমরা এতগুলো সাব কন্টেনার, তারপরে এতগুলো অ্যাডেন্স নিলাম। এই কন্টেনারটাকে এখন ক্লোজ করে দিলাম। তারপরে এখানে আরেকটা কন্টেনার নিয়ে এই ডিজাইনগুলো করব। তো চলেন এটা করি। তো এখানে আরেকটা আমরা কন্টেনার নেই। সো লেআউট নেব আমরা, ফ্লেক্স বক্স। তারপরে এখান থেকে এই কন্টেনার নেই। তো এই কন্টেনার নিয়ে এই কন্টেনারটার মনে করেন আমরা একটা পেডিং মার্জিন দিয়ে নিই। সো এটার মনে করেন পেডিং আমরা মনে করেন টপে কত দেওয়া যায়? 10 দেই। সো এখানে দেখি, এখানে 10 দিলাম। তারপরে এখানে আমরা মার্জিন বটমে মনে করেন আমরা এখানে 20 দিয়ে দিলাম। তো হয়ে গেছে আশা করি। তো তারপরে এখানে আমরা কি দেখতে পারতেছি? তারপরে এখানে একটা টাইটেল দেখতে পারতেছি। তো টাইটেলের ভেতরে আবার মনে করেন একটা টাইটেলে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডার উইড আছে, ওকে? বর্ডার এরিয়া আছে। এটা করাবো কিভাবে দেখি এখন। সো এখানে জাস্ট আমরা একটা টাইটেল নিয়ে আসবো, হেডিং নিয়ে আসবো।
হেডিংয়ে আমরা কি দেব, বইটি সম্পর্কে। সো বইটি সম্পর্কে টেক্সটটাকে আমরা রিফ্লেক্স করে দেই। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য, এটার একটা যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের অ্যাডভান্স এখানে ক্লিক করে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। এসে আমাদের জাস্ট এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারটা, বক্স কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরাই দেব। দেখেন গ্লোবাল কালার সিলেক্ট করার কারণ হচ্ছে এটা আমাদেরকে আবার নতুন করে কালারটা নিয়ে আসতে হচ্ছে না। জাস্ট এখানে গ্লোবাল আইকনে ক্লিক করলে এই কালারগুলো আমাদের আসতেছে, জাস্ট এখানে থেকে ধরাই দিলাম। তারপরে আমাদের যদি এখানে দেখি, এখানে একটা বর্ডার আছে। সো এখান থেকে আমরা যদি বর্ডারে আসি, বর্ডার থেকে আমরা এখানে বর্ডার টাইপ আসছে ড্যাশ, তারপরে বর্ডার উইথ 2 পিক্সেল, বর্ডার কালার হচ্ছে প্রাইমারি কালার। সো এটা পেয়ে গেছে। এখানে একটা বর্ডার রেডিয়াসও আছে। সো এখানে বর্ডার রেডিয়াস মনে করেন আমরা দিলাম এখানে 15 পিক্সেল, 10, 11, 13 পিক্সেল দিয়ে দিলাম। সো আপনারা কম বেশ করে দিতে পারেন। তো 12 পিক্সেল দিলাম। সো এখানে দেখেন টেক্সটটা এখন হিজিবিজি লাগতেছে। সো এর জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি। এই লেআউটে এসে আমরা একটা এখানে মার্জিন দিতে পারি। সো মার্জিন প্যাডিং দিতে পারি। মনে করেন আমরা যদি এখানে প্যাডিং দেই 15। সো এখানে দেখেন বটমে একটু বেশি পেয়ে যাচ্ছে প্যাডিংটা। সো এখানে আমরা কমাই দিয়ে 8 দিয়ে দেই। অ্যান্ড এখানে আমরা যে টেক্সট সাইজটা দেখি কত, ফন্ট সাইজটা 38, 44। এখানে আমরা জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে স্টাইলে এসে টাইপোগ্রাফিতে ফন্ট ফ্যামিলিটা আগে ধরাই দেব, নট সেন্স বেঙ্গলি। সো এটা ধরাই দিয়ে জাস্ট এখানে আমরা দেব কত দেখলাম, 38, 44, 38। এটা ফন্ট উইড হবে 700, তারপরে এখানে হবে 44। সো আমাদের দেখেন এই টেক্সটটা কিন্তু, এই ডিজাইনটা কিন্তু হুবহু এই ডিজাইনটা হয়ে গেছে। সো আমরা যদি এগুলোকে একটু করে দেই, ক্লোজ করে দিয়ে দেখি। সো লাইক আমরা যদি দেখেন এখন আমাদের এই টেক্সটটা কিন্তু হুবহু এই ডিজাইনটা হয়ে গেছে। তো তারপরে আমাদের যে ইয়াটা আছে, এখানে দেখেন আমাদের একটা পরবর্তী ইয়াতে আছে একটা টেক্সট। সো এই টেক্সটটাকে আমরা জাস্ট একটা কপি করে নেব। কপি করে নিয়ে এখানে এসে আমরা একটা কি নেব, এখানে আমরা একটা টেক্সট নেব। দেন টেক্সট এডিটর, এখানে জাস্ট এটা এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে আমরা টেক্সটটাকে রিপ্লেস করে দেব। সো রিপ্লেস করে দেওয়ার পর আমরা যদি এখানে দেখি এটার ফন্ট সাইজ কীরকম আছে, 20, 32, 400। তো এখানে জাস্ট স্টাইলে এসে টাইপোগ্রাফিতে আমরা নয়টো সেন্স দেব, নটো সেন্স বেঙ্গলি দেব। তারপর এখানে দেব 20, মেবি 20, 32, 20, 32, 32। তারপরে এখানে আমাদের কি আছে, কালারটা দেব, টেক্সট কালার হবে আমাদের। টেক্সট কালার দেখেন এটা অটোমেটিকলি পেয়ে গেছে টেক্সট কালারটা। সো আমাদের এখানে দেখেন এক্স্যাক্টলি এরকমই কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। বাট এখানে দেখেন বটমে একটা মার্জিন পাচ্ছে। সো মার্জিনটাকে আমরা এখানে পরবর্তীতে এখানে পরবর্তী ইয়াটা নেওয়ার পর, আইকন লিস্টটা নেওয়ার পর এখানে আমরা একটু করে দেবো, ঠিক করে দেবো। তো এর জন্য আমাদেরকে এখন একটা কি নিতে হবে, এই ডিজাইনটা করার জন্য একটা আইকন লিস্ট নিতে হবে। তো আইকন লিস্ট যদি আমরা এখানে এসে সার্চ করি, দেখেন এখানে কি আছে, একটা আইকন আছে, তারপর টেক্সট আছে। তো এখানে এসে যদি আমরা লিস্ট লিখে সার্চ করি, আইকন লিস্ট, এখানে আইকন লিস্টে নিয়ে আসবো। তারপরে আমরা যদি এখানে দেখি এটার ফন্ট ফ্যামিলি সাইজ 20, 32, 500। সো এখানে জাস্ট আমরা এগুলোকে কেটে দেব। এখানে আমাদের আইকনটা হবে এটা। সো এখানে আইকন কালারটা হবে প্রাইমারি কালার যেটা আছে এটাই। অ্যান্ড আইকন সাইজটা আমরা এখানে আমরা একটু বাড়াই দেবো 20। তারপরে আমাদের এখানে আমাদের লিস্টে আসি। তারপরে এখানে আমরা এখানে স্পেস বিটুইন মনে করেন 14 দিতে পারি। তারপরে এখান থেকে আমরা জাস্ট টেক্সটগুলোকে আমরা কপি করে নিয়ে আসবো। সো এই টেক্সটটা কপি করে নিয়ে আসি। দেখেন আমরা একটা আইকন লিস্ট নিলাম। আইকন লিস্টের মধ্যে এখানে জাস্ট আমরা ইয়াটা নিলাম, আর আইকনটা দিলাম, এই আইকনটা, চেক আইকনটা দেওয়ার পর তারপরে এখানে দেখেন টেক্সট দেওয়ার অপশন আছে, জাস্ট এই টেক্সটটাকে এখানে দিয়ে দেবো। দেখেন এই টেক্সটটার কালার কিন্তু অন্যরকম দেখাচ্ছে। এটাকে জাস্ট আমাদের টেক্সট কালারে, টেক্সটে এসে এই টেক্সট কালারটা আমরা কি করে দেবো, টেক্সট কালার করে দেবো। সো এখানে আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি,
লাইক নয়টো সেন্স বেঙ্গলি বেঙ্গলি। সো দেখেন আমাদের এই ফন্টটা পেয়ে গেল। এখানে হবে 20, তারপরে এখানে ফন্ট ফেম উইড হবে 500 আর এখানে 32। সো এখানে দেখেন এক্স্যাক্টলি এরকমই ডিজাইনটা পেয়ে গেল। তারপরে পরবর্তীতে আমরা এই টেক্সটগুলোকে কপি করে নিয়ে আসবো। জাস্ট কপি করে নিয়ে এসে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে জাস্ট টেক্সটটাকে রিফ্লেক্স করে দেব। দেখেন খুবই ইজি কিন্তু এই বিষয়টা। জাস্ট এটাকে হচ্ছে এই কপি করে রিফ্লেক্স করে দেবো টেক্সটটাকে। জাস্ট আবার এটা হচ্ছে বইয়ের ফিচারগুলো। তারপরে আমরা এখানে আসব, এখানে টেক্সটটাকে রিফ্রেশ করে দেব। এটাকে আসবো, এটাকেও আমরা রিফ্লেক্স করে দেব। সো এটাকে এসে এটাকে জাস্ট রিফ্লেক্স করে দেব। এটাকে কপি করব, টেক্সটটাকে কপি করে এটাকে রিফ্লেক্স করে দেব। সো রিফ্লেক্স করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কিন্তু এখানে টেক্সটটা সুন্দর দেখাচ্ছে, বাট এখানে একটা মার্জিন দেখাচ্ছে। সো এটাকে সিলেক্ট করে এই যে অ্যাডভান্সে এসে এখানে আমরা চাইলে টপে এখানে মাইনাস মনে করেন 20 পিক্সেল দিতে পারি। দেখেন আমাদের দেখেন একটু হচ্ছে। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে দেবেন যতটা লাগে। দেখেন কিন্তু আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। পরবর্তীতে আমরা যেটা করব, এখানে আমরা আরেকটা কন্টেনার নেব। সাব কন্টেনার নেওয়ার পর এই ডিজাইনটা করব। সো এটা করার জন্য আমাদেরকে জাস্ট এখানে আরেকটা দেখেন আমরা কিন্তু প্রথম একটা কন্টেনার নিয়েছিলাম, তারপরে আরেকটা মেন কন্টেনার নিয়েছি। এই মেন কন্টেনারটার ভেতরে আরেকটা আমরা সাব কন্টেনার নেব। সো এটা নেওয়ার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমাদের এই কন্টেনারটা এখানে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। সো এখানে আমরা একটা নিলাম, সাব কন্টেনার নিলাম। সো সাব কন্টেনার এখানে আমাদের জাস্ট আমরা যদি সিলেক্ট করি, এখানে আমাদের সাব কন্টেনারের অ্যাডভান্সে এসে আমরা যদি এখানে আচ্ছা চলেন আগে আমরা করে দেই। এখানে আমাদের কালারটা সিলেক্ট করে দিই। অ্যাডভান্সে এসে আমাদের স্টাইলে এসে এখানে আমরা জাস্ট কালারটা এখানে কি করে দেব, বক্স কালারটা করে দেব। তারপরে আমাদের এখানে কি থাকবে, তারপরে একটা বর্ডার টাইপ থাকবে ড্যাশ, বর্ডার উইথ থাকবে 2 পিক্সেল, বর্ডার কালার হচ্ছে প্রাইমারি। তারপরে এখানে একটা বর্ডার রেডিয়াস আছে। সো বর্ডার রেডিয়াস মনে করেন আমি দিলাম 13 পিক্সেল। ওকে। সো দেখেন আমাদের কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এই ডিজাইনটাই পেয়ে গেল। তো আমরা যদি এখানে জাস্ট লেখক পরিচিতি এখানে এই টাইটেলটা নিয়ে আসি, হেডিংটা নিয়ে আসি। এখানে জাস্ট এখানে একটা হেডিং নিতে হবে। হেডিং নিয়ে এখানে জাস্ট এটাকে রিপ্লেস করে দিলাম। এখানে আপনার এই HTML ট্যাগ এটাকে 3ও দিতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। ডিজাইন আপনার উপর, আপনি যেমন করে করবেন এরকম হবে। সো এটার যদি আমরা ফন্ট সাইজ দেখি কত আছে, 30, 40, 700। সো এখানে জাস্ট আমি এখানে ফন্ট ফ্যামিলিটা ধরাই দেব, ফন্ট ফ্যামিলি বেঙ্গলি। তারপরে এখানে দেব 30, তারপরে দেব এখানে ফন্ট উইথ হবে 700 তো। তারপরে এখানে লাইন হেড হবে 40 পিক্সেল। তারপরে এখানে কি আছে আমাদের, এই ডিজাইনটাই আছে। দেখেন আমরা একটু আগে যে ডিজাইনটা করলাম, আইকন লিস্টটা নিলাম, এই আইকন লিস্টটা এখানে এনে পেস্ট করে দেব। জাস্ট এটার জন্য আমাদেরকে এই আইকন লিস্টটা আমি কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেব। দেখেন এই আইকন লিস্টটা পেয়ে গেল, বাট এখানে আমাদের অতগুলো লাগবে না। জাস্ট এগুলোকে আমরা জাস্ট এখান থেকে করে নেব, যতটা লাগবে অতটা নিয়ে নেব। সো এখানে জাস্ট আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে এই টেক্সটটাকে এখানে রিফ্লেক্স করে দিলাম। সো এখানে বইয়ের লেখকের নাম, তারপরে বইয়ের লেখকের সম্পর্কে ইনফরমেশন, এটাকে কপি করে নিয়ে তার পরবর্তীটাকে রিফ্লেক্স করে দেব। তারপরে আমরা এই টেক্সটটাকে কপি করে নেব, নেওয়ার পর এটাকেও আমরা রিফ্লেক্স করে দেব। সো দেখেন এখানে আমাদের মেবি এখানে আইকনের লিস্টের মনে করেন স্পেস বিটুইনটা কম আছে, এটা একটু 12 দিয়ে দিলাম। আচ্ছা, সুন্দর দেখাচ্ছে। এখানে আরেকটা দেখেন আমাদের এই সাব কন্টেনারটা কিন্তু একটা পেডিং দেখাচ্ছে, বাট এখানে আমরা কোনো পেডিং দেইনি। তো এই পেডিংটা দিয়ে নেই। চলেন আমরা এই সাব কন্টেনারটাকে সিলেক্ট করি, করার পর অ্যাডভান্সে এসে এটার মনে করেন আমরা
পেডিং মনে করেন টপে 30 দেই, বটমেও 30 দেই অ্যান্ড লেফট রাইটে মনে করেন আমরা কত দিতে পারি? 24-25 ওকে। সো 24 করে দিলাম। দেখি একটু। আচ্ছা, একদম এক্সাক্টলি এরকম ডিজাইন একটা দেখাচ্ছে। সো দেখেন ডিজাইনটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। সো এরপরে যদি আমরা আসি, এরপরে আমাদের এখানে দেখেন আরেকটা ইয়া আছে, এখানে কাউন্টডাউন সেকশনটা, এই ফিচারটা আমাদের আ ডিজাইন করতে হবে। সো এটা করার জন্য আমাদের এখানে আরেকটা আমরা সাব কন্টেইনার নেব। দেখেন আমরা একটা মেইন কন্টেইনার নিছি। মেইন কন্টেইনারের মধ্যে এখানে কয়েকটা অ্যাড-অনস নিছি, তারপরে এখানে সাব কন্টেইনার নিছি। এরপরে আরেকটা সাব কন্টেইনার নেব। এর জন্য আমাদের জাস্ট এখানে এসে আরেকটা সাব কন্টেইনার নেব। তো আরেকটা সাব কন্টেইনার নেওয়ার পর এটার আমরা মনে করেন জাস্ট কি করব, এটাকে আমরা জাস্ট এটাকে ইয়া করব, এটাকে সিলেক্ট করে এখানে দেখেন উইডথ আমরা এখানে 80% করে দেব। এই যে এখানে 80 করে দেব। অ্যান্ড এটাকে আমরা কি করে দেব, এখানে এসে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। ওকে? সো অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলে দেখেন আমাদের কন্টেইনারটা কিন্তু সেন্টারে চলে আসলো। সো সাব কন্টেইনারটা আমরা উইডথ দিলাম 80%। কারণ হচ্ছে এই ডিজাইনটা করতে হলে এটাই করতে হবে। সো এটাকে এখন আমরা এই কাউন্টডাউন ফিচারটা নিয়ে আসবো। সো একটা কাজ করি, এখানে আমরা একটা দেখি এখানে একটা পেডিং দেওয়া যায় নাকি? পেডিং বা মার্জিন দেওয়া যায় নাকি সাব কন্টেইনারটাকে? সো এখানে আমরা মার্জিন লাইক 10 পিক্সেল দিতে পারি। একটু কাছাকাছি দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা এখন যদি এখানে লিখে সার্চ করি কাউন্টডাউন, দেখেন এখানে এই ফিচারটা চলে আসছে এরকম। জাস্ট এখানে টেনে এনে ছেড়ে দেব। সো দেখেন আমাদের এখন ডিজাইনটা এরকম দেখাচ্ছে। সো আমরা তো এই ডিজাইনটা করব না। এই ডিজাইনটা আমরা যদি এখানে আসি, স্টাইলে এসে জাস্ট আমরা কি করে দেব? আ এখানে আমাদের কালারটা করে দেব, বক্স কালারটা করে দেব প্রাইমারি। ওকে? সো দেখেন এই ডিজাইনটাকে দেখাচ্ছে। আমাদের যদি এখানে আসি, টাইপোগ্রাফি অ্যান্ড কালারে যদি আসি, এখানে করে দেব আমরা হোয়াইট। তারপরে আমাদের এটারও কালার করে দেব হোয়াইট। লেবেলের কালারটা করে দেব হোয়াইট। তো এখন আমরা এটা ডিজাইন করব। সো আমরা এখন কি দেখতেছি এখানে? এখানে দেখতেছি ৬ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট বাকি আছে। সো এখানে আসে কনটেন্টে এসে আমাদের এখানে এই অফারটা কতদিন আছে এটা সিলেক্ট করে দিতে হবে। লাইক আমি ৩০ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা আছে ৫ দিন। সো এখানে দেখেন আমাদের ডিজাইনটা অন্যরকম একটু দেখাচ্ছে। তো চলেন এখানে স্টাইলে এসে আমরা কি করতে পারি? এখানে আমাদের এখানে আমরা পে আ পেডিং টপে দেব ৩০, ৩০ কম হয়ে গেছে মনে হয়। ৩৫ দিয়ে দেই। অ্যান্ড বটনে এখানেও ৩৫ দিয়ে দেব। সো দেখেন একটু ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে। তারপরে এখানে একটা আমরা বর্ডার রেডিয়াস দেব। বর্ডার রেডিয়াস কত দেওয়া যায়? মনে করেন ১১, ১০ এইরকম দেবেন। ১০ দিয়ে দেই। ১১ দিয়ে দিলাম। সো দেখেন আমাদের কিন্তু এটা পেয়ে গেল। তারপরে আরেকটা বিষয় আছে, দেখেন এটাকে আমরা যদি দেখি, দেখেন এখানে একটু একটা বক্স থেকে আরেকটা বক্সের কিন্তু স্পেসটা বেশি আছে, বাট এখানে লাগালাগি দেখাচ্ছে। সো এটা করার জন্য আমরা যদি এখানে কি করব? বক্স এটাকে আমরা বিটুইন এখানে কত করে দিতে পারি? আ এখানে মেবি ২৪ ইজ বেটার। ওকে। সো এটা দেওয়ার পর আমরা দেখেন আমাদের টাইপোগ্রাফিতে যদি আসি, এখান থেকে আমাদের টাইপোগ্রাফিটা আমরা সিলেক্ট করে দিতে পারি। নয়তো আ সেন্স বেঙ্গলি। সো এখান থেকে টাইপোগ্রাফিটা আমরা বাঙ্গালি করে দিলাম। বাংলা একটা ফন্ট দিলাম। তারপরে এখানে ৭০, ৭৬, ৬০০। এখানে আমাদের ফন্ট সাইজ হবে ৭০। তারপরে এখানে উইডথ হবে ৬০০ অ্যান্ড তারপরে এখানে লাইন হাইটও ৭০। তো দেখেন ডিজাইনটা এক্সাক্টলি এখন এরকমই দেখাবে। ৭০, ৭০ ঠিক আছে। ৬০০। তো তারপরে আমাদের যেটা বিষয় আছে, আমাদের এখানে লেবেলটা আছে। লেবেলটাতে যদি আমরা দেখি, লেবেলটার ২০, ২৪, ৪০০। সো লেবেলটাতে যদি আসি, এখানে ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে দেব। সেন্স বেঙ্গলি। সো এটাকে করে দিলাম অ্যান্ড ২০ করে দিলাম। তারপরে এখানে মেবি ২৪। ওকে?
সো এটা আপনার ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর। আপনি যেভাবে করবেন। দেখেন আমাদের কিন্তু এক্সাক্টলি একই রকম হয়ে গেছে ডিজাইনটা। এখন আপনি যদি এখানে পেডিং বা কোনো কিছু কালারটা ডিজাইন করতে চান, যদি ইন্ডিভিজুয়াল বক্সগুলোর কালার দিতে চান, মনে করেন এখানে যদি আসেন, দেখেন ১ম সেকেন্ডের কালারটা, বা আপনি যদি চান না আমি এই মিনিটের বক্সটাকে কালার অন্য একটা দেবো। সো এখান থেকে আপনি অন্য একটা কালার সিলেক্ট করে দিতে পারবেন। ডিজাইনটা আপনার উপর ডিপেন্ডস করে। সো এটাকে আমি জাস্ট আমাদের ওই আগের কালারটাই দিয়ে দিলাম। সো দেখেন আমাদের কিন্তু এই সেকশনটাও হয়ে গেল। সো তারপরে আমাদের কি আছে? আমাদের এই রেগুলার প্রাইস, বর্তমান ডিসকাউন্ট, তারপরে এই অর্ডার। সো আমরা চাইলে কি করতে পারি? দেখেন আমাদের এই সেকশনটা আমরা কপি করে নিয়ে আসতে পারি। এই দেখেন প্রথম কন্টেইনারে যে একটা আমরা করছিলাম, সাব কন্টেইনার ডিজাইন করছিলাম, এটাকে আমরা চাইলে কপি করে নিয়ে আসতে পারি। এখানে জাস্ট আমরা এটাকে কপি করব, ডুপ্লিকেট করলাম, বা সো ডুপ্লিকেট করার পর এটাকে আমরা জাস্ট এখানে আমাদের স্ট্রাকচারটাকে করে, যেটাকে আমরা এটাকে আমরা মিনিমাইজ করে দেই। সো এইটাকে আমরা একটু আগে কপি করলাম। সো দেখেন আমরা এই ডিজাইনটাকে নিচে নিয়ে আসতেছি। তো এই কন্টেইনারটাকে একদমই এখানে একটু হিজি-বিজি লাগতেছে। এটাকে আনসিলেক্ট করে জাস্ট এটা নিচে নিয়ে আসলাম। আ এটাকে আরেকবার সিলেক্ট করে এখানে নিচে নিয়ে আসবো। সো দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু নিচে চলে আসে। বাট আমরা একটা কাজ করতে পারি। এখানে দেখেন বর্ডারটাকে আমরা নান করে দেব। বর্ডারটাকে নান করে দেওয়ার জন্য এখানে স্টাইলে এসে এখানে জাস্ট এখানে আমরা এখানে কি করব? নান করে দেব, বা বাই ডিফল্ট করে দেব। তারপরে এখানে একটা টিয়ে পাচ্ছে, এখানে বর্ডার রেডিয়াস পাচ্ছে, এটাকে করে দেব। অ্যান্ড এখানে আর কিছু পাচ্ছি নাকি? সো দেখেন আর তেমন কিছু পাচ্ছেন। দেখেন এই ডিজাইনটা কিন্তু আমরা কপি করে নিয়ে আসলাম। একটা ডিজাইন বারবার করার দরকার নেই। এটাকে জাস্ট আমরা কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমরা যে ডিজাইনটা করব, এটাকে আরেকটা কন্টেইনার নেব। সো দেখেন আমাদের এই কন্টেইনারগুলো আমরা ক্লোজ করে দেই, এই কন্টেইনারটা। সো আমার মেইনলি ২টা কন্টেইনার নিছি, মেইন কন্টেইনার। তার ভেতরে আবার ডিজাইনগুলো করলাম। এখানে আরেকটা আমরা কন্টেইন নেব। সো আরেকটা কন্টেইনার নেওয়ার জন্য আমাদের নিচে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্সবক্স লেআউট, অ্যান্ড এখানে এটা সিলেক্ট করব। করার পর আমাদের ৩ নাম্বার এটা কন্টেইনার। সো ৩ নাম্বার কন্টেইনার মনে করেন এটাকে সিলেক্ট করে এটাকে মনে করেন আমরা অ্যাডভান্সে এসে একটা পেডিং দেই। পেডিং মনে করেন টপে দিলাম ২০, বটমে দিলাম ২০। সো দেওয়ার পর আমরা এখন যদি এখানে আমাদের ডিজাইনটা দেখি, দেখেন এখানে একটা আমাদের টাইটেলটা আছে। এরকম টাইটেল তো আমরা একটা আগে ডিজাইন করলাম। সো এই টাইটেলটা। সো এটা আমরা জাস্ট এখানে কপি করে এনে ছেড়ে দেব। সো আমরা যদি দ্বিতীয় সেকশনের টাইটেলটা এখানে আ কপি করে নেই। কপি করে যদি আমরা পরবর্তী ইয়াতে এসে এখানে যদি পেস্ট করে দেই, দেখেন আমাদের সেম ডিজাইনটা কিন্তু এখানে পেয়ে গেল। আমাদের আরেকবার নতুন করে এই ডিজাইনটা করতে হবে না। তারপরে আমরা এখানে একটা কি দেখতে পারতেছি? ইমেজ ক্যারোসেল দেখতেছি। মানে আমাদের যে বইটা কিনবে, সো বইটার কিনার আগে কিছু পেজ তারা কিন্তু পড়তে পারবে। সো এই পেজগুলোকে আমরা এখানে যে গ্যালারি ইমেজ হিসাবে ডিজাইন করব। সো এটার জন্য আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে এখানে একটা আ গাস ইমেজ ক্যারোসেল নিতে হবে। সো আমরা যদি ইমেজ লিখে এখানে সার্চ করি ইমেজ ক্যারোসেল। সো দেখেন ইমেজ ক্যারোসেলে এখানে একটা অ্যাড-অন চলে আসছে। এই অ্যাড-অনসটাকে জাস্ট আমাদেরকে টেনে এনে এখানে ছেড়ে দিতে হবে। টেনে এনে ছেড়ে দিলে এটাকে আমরা জাস্ট একটা আমাদের যে ইমেজগুলো আছে এগুলোকে জাস্ট এখন আপলোড করব। এখানে আপলোড করে নেই এই ইমেজগুলোকে। সো তো অনেকেই আছে এই বিষয়টা দেয় না ল্যান্ডিং পেজে, বইয়ের কিছু অংশ পড়ুন। তো আপনারা যদি না চান এই পার্টটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। সরাসরি চেকআউটে যেতে পারেন। বাট আমার মনে হইলো এই সেকশনটা রাখা উচিত। আ সো আপনারা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন। এখন ইমেজগুলো আপলোড হয়ে গেছে। জাস্ট আমরা একটা গ্যালারি তৈরি করলাম। সো এখানে দেখেন আমাদের গ্যালারিটা এখন আ চলে আইছে। বাট এখানে দেখেন ৩ টা দেখাচ্ছে ইমেজ। আমরা এখানে দেখাবো কয়টা ইমেজ দেখাবো? এখানে ইমেজ ফুল দেখাবে। তারপরে এখানে আ স্ক্র্যাচ থেকে দেখাবে। তারপরে এখানে কি দেখাবে? জাস্ট এখানে কি আছে? এখানে আ ডট আছে। এখানে জাস্ট আমরা কি দেখাবো? খালি ডটস দেখাবো। নিচে শুধু ডটস দেখাবো। তারপরে এখানে
আহ, এখানে সব কিছু ঠিক থাকবে। স্লাইডার 2টা দেখাবে, 2টা ইমেজ দেখাবে। তারপরে এখানে আহ, তো এখন এটার পর দেখেন আমাদের এখানে প্রত্যেকটা ইমেজের কিন্তু একটা ইয়ে আছে। তারপরে আমাদের এখানে একটা বর্ডার আছে। তারপরে এখানে দেখেন ডটস, আমাদের নেভিগেশন ডটটা মনে করেন একটা সাইজটা বড় আছে, কালার ডিফারেন্ট আছে। সো এটা করেন, চলি স্টাইলটা করি। স্টাইল করার জন্য জাস্ট আমাদের এখানে এখানে আসতে হবে, স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে আমাদের জাস্ট এখানে কি করে দেব, একটা স্পেস দেব। সো এখানে আমরা স্পেস কত দিতে পারি, এটা স্পেসটা হচ্ছে কিন্তু নেভিগেশনের, দেখেন এখানে নেভিগেশনের একটা হিজিবি জ্যাক আছে, এটা স্পেস আমরা মনে করেন 10 পিক্সেল দিলাম। তারপরে এখানে আমাদের আইকনের সাইজটা মনে করেন আমরা দিলাম 10 পিক্সেল। তারপরে এখানে অ্যাক্টিভ কালার হবে আমাদের, অ্যাক্টিভ কালার হবে প্রাইমারি কালার, আর এমনিতে কালার হবে মনে করেন একটা, এমনিতে একটা কালার দিয়ে দিলাম এইরকম। সো ওকে, সো অ্যাক্টিভ কালারটা হবে একটা ডার্ক কালারের মতো, আর অ্যাক্টিভ কালারটা হবে প্রাইমারি কালার। তো এখন যদি আমরা আমাদের ডেমোটাতে আসি, দেখেন এখানে ইমেজটাতে করে একটা করে বর্ডার আছে। সো বর্ডার দেওয়ার জন্য এখানে আমরা একটা সলিড বর্ডার সিলেক্ট করব, করার পর উইথ দেবো 1 পিক্সেল। তারপরে এখানে বর্ডার কালার দেবো লাইক টেক্সট কালার, অ্যান্ড রেডিয়াস দেবো না এখানে আমরা। তারপরে এখানে আমরা চাইলে স্পেসিং দিতে পারি, মানে কত স্পেস হবে। দেখেন এখানে 20 আছে বাই ডিফল্ট, এখানে 20 নিয়ে 20 দিলাম। তো দেখেন এই ডিজাইনটা কিন্তু সেম টু সেম এরকমই হয়েছে। দেখেন বইটির একটু পরে পরে দেখুন। সো এখানে জাস্ট আমাদের যদি আসি, এখানে দেখেন বইটি সম্পর্কে দেখাচ্ছে, বাট আমরা চাইলে এখন এটাকে জাস্ট আমরা টেক্সটটাকে কপি করে রিপ্লেস করে দেব। সো এটাকে জাস্ট কপি করে রিপ্লেস করে দেব। দেখেন সেম টু সেম এই ডিজাইনটা হয়ে গেছে কিন্তু। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব কিভাবে চেকআউট ফর্মটা ডিজাইন করতে হয়। আমরা যদি আমাদের ডেমো প্রজেক্টে আসি, তো এখানে দেখেন আমাদের এই চেকআউট ফর্মটা কিভাবে ডিজাইন করতে হয় এই বিষয়টা এখন দেখব। তো আমরা এখন কি করব, এখানে আমরা একটা মেইন কন্টেনার নেব। তো মেইন কন্টেনারের ভেতরে আরেকটা কন্টেনার নিয়ে ডিজাইন করব। তো চলেন আমরা একটা মেইন কন্টেনার নেই। তো একটা মেইন কন্টেনার নিলাম। সো মেইন কন্টেনারটার একটা আমরা পেডিং দেব, পেডিং টপে দেব লাইক 25 পিক্সেল, বটমে দেব 40। এটা আপনাদের মতো করে দেবেন ইচ্ছা মতো। তো এর মধ্যে আমরা আরেকটা কন্টেনার নেব, সাব কন্টেনার। তো এখানে সাব কন্টেনারে আমরা কি করব, এখানে জাস্ট আমরা যদি এখানে দেখি একটা বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে। সো আমরা যদি প্রথমে একটা বর্ডার দেওয়ার চেষ্টা করি, সো বর্ডার টাইপ হবে সলিড, অ্যান্ড এখানে বর্ডার উইথ দেবো 3 পিক্সেল, অ্যান্ড বর্ডার কালার হবে প্রাইমারি কালার, অ্যান্ড বর্ডার রেডিয়াস মনে করেন আমরা 20 পিক্সেল দিলাম। সো ঠিক আছে। সো দেখেন আমাদের কিন্তু বর্ডারটা পেয়ে গেছে। তো এরপরে আমাদের কি আছে, দেখেন এখানে আমাদের একটা হেডিং আছে। তো এই হেডিংটা আমরা উপরের একটা হেডিং আমরা কপি করে নিয়ে আসব। তো উপরে হেডিংটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দেব, অ্যান্ড এটা টেক্সট স্টাইল এসে অ্যালাইনমেন্ট করে দেব সেন্টার, টেক্সট কালার। এখান থেকে টেক্সটটা কি আছে, অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন, এই টেক্সটটাকে আমরা রিফ্লেক্স করে দেব। এই টেক্সটটাকে রিপ্লেস করে দেওয়ার পর এটা কালার হবে লাইক এটা হবে টেক্সট কালার হবে ব্ল্যাক, অ্যান্ড এটার মনে করেন ফন্ট সাইজও একটু ছোট হবে, অ্যান্ড ফন্ট উইডটা মেবি এটা হবে 600। হ্যাঁ, এক্স্যাক্টলি লাইক একই রকম দেখাচ্ছে। তারপরে কি আছে আমাদের এখানে, দেখেন আমাদের একটা ইয়ে আছে, চেকআউট ফর্মটা আছে। তো এখানে দেখেন একটা পেডিং, আমাদের সাব কন্টেনারের একটা পেডিং লাগবে। তো এখানে আমরা পেডিংটা দিয়ে নেই। পেডিং মনে করেন এখানে চতুর্দিকে আমরা 30 পিক্সেল পেডিং দিলাম। দেখেন এক্স্যাক্টলি সেম হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা এখন চেকআউট পেজটা নিয়ে আসবো। তো এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে জাস্ট সার্চ করব চেকআউট। তো চেকআউট লিখে সার্চ করলে দেখেন এখানে আমাদের কার্ট ফলোসের চেকআউট ফর্ম অ্যাডভান্সটা চলে এসেছে। তো এটাকে জাস্ট টেনে ধরে এনে এখানে আমরা ছেড়ে দেবো। তো এখন দেখেন এখানে আমরা যে এটা দিলাম, সো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তো এটা অ্যাপ্লাই করার পর দেখেন আমাদের এখানে এখানে দেখতেছে নো প্রোডাক্ট সিলেক্টেড। তো আমরা এখনো কোনো প্রোডাক্টই তৈরি করিনি। তো চলেন আমরা প্রোডাক্ট তৈরি করি। তো এখানে দেখেন আমাদের ডেমো প্রজেক্টে আসলে দেখেন এখানে আমাদের চেকআউট ফর্মে একটা প্রোডাক্ট দেওয়া আছে, দ্য প্রোডাক্টিভ মুসলিম। তো আমরা এই টাইটেলটাকে কপি করি, এর জন্য আমাদের এখন প্রোডাক্ট অ্যাড করতে হবে। এর জন্য আমাদেরকে আমরা ড্যাশবোর্ডে যাব। দেখেন এতক্ষণ যে আমরা ডিজাইনটা করলাম, এটা কিন্তু অ্যাজ এ হোম পেজ হিসাবে এখনও পাইনি।
তো এটাকে চলেন আমরা আগে আমাদের এতক্ষণ যে ডিজাইনটা করলাম এটাকে অ্যাজ এ হোম পেজ হিসাবে সিলেক্ট করে দিই। এর জন্য আমাদের সিটিং থেকে রিডিংয়ে যেতে হবে। রিডিংয়ে যেয়ে এটাকে স্ট্যাটিক পেজ অ্যাজ এ হোম পেজ হিসাবে আমরা এই চেকআউট পেজটা ধরাই দেব। তো এই চেকআউট পেজটা ধরাই দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু পেয়ে গেছে। তো চলেন এখন আমরা একটা প্রোডাক্ট তৈরি করি। তো প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের এখানে সাইড বারে দেখেন একটা পোস্ট টাইপ আছে প্রোডাক্টস। সো এখানে প্রোডাক্টের উপর হভার করলে আমাদের দেখেন এখানে অ্যাড নিউ প্রোডাক্ট একটা অপশন আছে। এর মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাদের বলতেছে প্রোডাক্ট নেম, তারপরে এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন। তো আমাদের প্রোডাক্ট নেমটা এখানে দিয়ে দেব। সো প্রোডাক্ট নেম দাম প্রোডাক্টিভ মুসলিম। এখানে আপনারা ডিসক্রিপশন দিতে পারেন, এখানে শর্ট ডিসক্রিপশন দিতে পারেন, এখানে আপনাদের ক্যাটাগরি বুক ধরাই দিতে পারেন। গ্যালারি ইমেজ তো আমাদের ল্যান্ডিং পেজে লাগবে না। এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজটা ধরাই দেব। তো প্রোডাক্ট ইমেজ ধরাই দেওয়ার জন্য এখানে জাস্ট সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজটা সিলেক্ট করে দিতে পারবো। অ্যান্ড এখানে যদি আমরা আসি, এখানে জেনারেলের মধ্যে আমাদের প্রোডাক্টের প্রাইস মনে করেন রেগুলার প্রাইস মনে করেন ১৫০০ টাকা, অ্যান্ড সেল প্রাইস মনে করেন ৯৫০ টাকা। এখানে দেখেন এটা কিন্তু সিম্পল প্রোডাক্ট। তো এখানে আছে আরও ভেরিয়েবল প্রোডাক্ট আছে। তো আপনারা যারা কিভাবে সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে হয়, কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে হয় ডিটেলসে জানতে চান, তাহলে আমাদের প্রথম ভিডিওটা দেখবেন। ওই ভিডিওতে আমি ডিটেলসে একটা ফ্রিতে ই-কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। ওখানে মনে করেন সিম্পল প্রোডাক্ট অ্যান্ড ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয় ডিটেলসে আলোচনা করছি। তো এই বিষয়ে যারা জানতে চান ওই ভিডিওটা দেখতে পারেন। তো এটা দেওয়ার পর আমরা জাস্ট এখানে প্রোডাক্টটা পাবলিশ করে দেব। তো এখানে প্রোডাক্টটা পাবলিশ করলে কিন্তু আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। জাস্ট এইটুকুই করতে হবে। এখন যদি এখানে আসি আমরা জাস্ট এই পেজটা লোড দেই, তাহলে আমাদের এখানে চেকআউট ফর্মটা পেয়ে যাবে। তো এখন আমরা যদি এখানে আসি, এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের চেকআউট ফর্মটা পেয়েও যাওয়ার কথা, বাট পাবে না। কারণ হচ্ছে আমরা কিন্তু এখনও এখানে আমাদের চেকআউট কার্ট ফ্লোসে আমরা কিন্তু এখনও অ্যাড করে দিইনি, প্রোডাক্টটা অ্যাড করিনি। তো এখানে আমাদের অবশ্যই আগে কার্ট ফ্লোসে আসতে হবে। কার্ট ফ্লোসে এখানে এসে আমাদের প্রোডাক্টটা ফানেলে আমাদের চেকআউট পেজে ধরাই দিতে হবে আগে। তারপরে এখানে আমাদের যদি যখন এখানে আমরা চেকআউট ফর্মটা দিয়ে দেবো তখনও কিন্তু এটা পেয়ে যাবে। তো এর জন্য আমাদের বুক ফানেলে আসতে হবে। বুক ফানেলে এসে আমাদের এখানে চেকআউটে এসে এখানে গিয়ার আইকন বা সিটিং আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে দেখেন আমরা আমাদের প্রোডাক্টটা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো এখানে জাস্ট প্রোডাক্টটা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করলে এই প্রোডাক্টটা আমাদের কিন্তু চেকআউট ফর্মে অ্যাড হয়ে গেল। তো আমরা চলেন একেবারে একটা বিষয় ডিজাইন করে দেখেন আমাদের চেকআউট ফর্মে জাস্ট এখানে ৩টা ইনফরমেশন আছে। আচ্ছা চলেন আগে এই চেকআউট ফর্মটা এখানে লোড করাই নেই, তারপরে এই বিষয়গুলো দেখাই। তো এখানে জাস্ট আবার যদি আমি রিলোড করি পেজটা, আচ্ছা এখন লোড হলো। এখন যদি আমরা এখানে রিলোড করি দেখেন আমাদের এখানে এই চেকআউট ফর্মটা কিন্তু এখন এখানে পেয়ে যাবে। সো এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি দেখবেন এখানে আমাদের চেকআউট ফর্মটা পেয়ে যাবে। তো নিচে দেখেন আমাদের চেকআউট ফর্মটা পেয়ে গেছে। তো এখানে দেখেন অনেকগুলো ফিল্ড। আমরা যদি আমাদের ডেমো প্রজেক্টে আসি, এখানে জাস্ট আপনার নাম, মোবাইল নাম্বার আর এখানে সম্পূর্ণ ঠিকানা লিখুন। আর এখানে শিপিং চার্জটা আছে। বাট এখানে যদি আমাদের ইয়াতে দেখি যে এখানে অনেকগুলো ফিল্ড। তো এই ফিল্ডগুলো আমরা কিভাবে রিমুভ করব? অ্যান্ড এখানে মনে করেন যে এগুলো কিভাবে আমরা আমাদের যেভাবে আমাদের ডিজাইনটা আছে এভাবে কিভাবে করব? সো চলেন এই বিষয়টা দেখি। তো আমাদের ডেমো প্রজেক্টের মতো এই ইয়াটা করার জন্য আমাদের এখানে কার্ট ফ্লো সিটিংয়ে আসতে হবে। সিটিংয়ে এসে জাস্ট এখানে চেকআউট ফর্মে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমরা এগুলো সবগুলোকে অফ করাই দেব। সো এখানে অফ করাই দিয়ে তারপরে এখানে আমরা ফিল এডিটর এখানে এসে জাস্ট আমরা ফার্স্ট নেমটা রাখবো, তারপরে এটা সব কিছু ডিলিট করে দেবো। জাস্ট এখানে ফোন নাম্বারটা থাকবে অ্যান্ড জিপ এগুলো সব ইয়ে হবে। এখানে দেখেন জাস্ট আমাদের একটা ফোন নাম্বার থাকবে অ্যান্ড এখানে আমরা কি নিলাম ৩টা ফর্ম আছে আমাদের। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার আর একটা আছে সম্পূর্ণ ঠিকানা লিখুন। তো আমরা এই ৩টা রেখে বাকিগুলো সবগুলো ডিসেবল করে দিলাম। তো এগুলোকে আমরা দেখেন এখানে কিন্তু আমাদের বাংলায় আছে আপনার নাম, ঠিক আছে? এটাকে আমি কপি করে নিয়ে এখানে জাস্ট এই গিয়ার আইকনে ক্লিক করে এটাকে ১০০% দেব উইথ। তারপর এখানে আপনার নাম, আপনারা চাইলে প্লেসহোল্ডার ইউজ করতে পারেন। তারপরে এখানে দেখেন এখানে আছে মোবাইল নাম্বার। সো এটাকে কপি করে নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দিতেছি। সো এটাই রিকোয়েড করে দেবো। তো ১০০% আছে উইথ, তারপরে এখানে মোবাইল নাম্বার, তারপরে আর একটা আছে কি আমাদের অ্যাড্রেস।
তো অ্যাড্রেসটা এখানে আমরা উইথ করে দেবো 100%। আর এখানে এই টেক্সটটাকে আমি জাস্ট কপি করে নিয়ে আসি, সম্পূর্ণ অ্যাড্রেস এটাকে কপি করে নিয়ে আসি, জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এরপরে এখানে দেখেন আর কি আছে, এখানে ফ্রম হেডিং। সো এটা চাইলে দেখেন এখানে আমাদের বিলিং অ্যাড্রেস, তারপরে ডিটেলস, তারপরে এখানে মনে করেন ইওর অর্ডার, এই টেক্সটগুলোকেও চাইলে আপনি বাংলাতে করে দিতে পারেন, বাট এটা আমি চাচ্ছি না। আমরা যদি এখন প্লেস অর্ডার বাটনে আসি, দেখেন এখানে আমাদের প্লেস অর্ডার, এটা কিন্তু ইংলিশে আছে, দেখেন আমাদের কিন্তু এখানে বাংলা আছে, অর্ডার কনফার্ম করুন। তো এটা আমরা কিভাবে বাংলায় লিখবো? সো এটা করার জন্য আমাদের এখানে জাস্ট এখানে দেখেন আবার আরেকটা বিষয় আছে, এখানে কোনো আইকন বা প্রাইস দেখাচ্ছে না, এই দুটোকে আমরা অফ করে দেব। আর এখানে আমাদের টেক্সটটা করে দেবো বাংলায়। সো আমি বাংলায় যদি লিখি অর্ডার কনফার্ম, অর্ডার কনফার্ম করুন। সো দেখেন এটা ওকে, তো সম্পূর্ণ ঠিক আছে। তো এখন আমরা জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলে এগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখবেন আমরা যে ডেমো প্রজেক্টটা যেমন আছে সেম টু সেম এই ডিজাইনটা এখানে পেয়ে যাবে। তো আমরা যদি নিচে আসি, দেখেন আমাদের এই ডিজাইনটা সেম টু সেম পেয়েছে। সো আমরা এখানে ডেলিভারি চার্জ হচ্ছে, আর এখানে দেখেন আমাদের ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু নিচে আছে। সো এটা ঠিক করার জন্য জাস্ট আমাদের লেআউটে এসে 2 কলাম করে দিলে আমাদের ডিজাইনে যেরকম আছে, ডেমোতে যেরকম আছে এরকম হয়ে গেছে। সো দেখেন এখন আমরা এই ইয়াটাকে আমাদের মতো করে ডিজাইন করব। তো আমরা যদি এখানে চেকআউট ফর্মটাকে ডিজাইন করতে চাই, স্টাইলে যদি আসি, তো এখানে দেখেন প্রাইমারি কালার একটা রেড পাচ্ছে, এখানে আমরা প্রাইমারি কালার দেব। তারপরে হেডিংটা আমরা এখান থেকে করতে পারি। সো দেখেন আমাদের এখানে হেডিংটা কিন্তু ফন্ট সাইজটা একটু বেশি আছে। সো এটা আমরা যদি হেডিংয়ে আসি, তো হেডিংয়ে আসলে এখানে আমরা হেডিংয়ের কালার চেঞ্জ করতে পারবো। এখানে ফন্ট সাইজটা মনে করেন এখানে নোটো সেন্স বেঙ্গলি করে দিয়ে, নোটো সেন্স বেঙ্গলি করে দিয়ে এখানে ফন্ট সাইজটা মনে করেন 22 দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আরও বেশি করে দিয়েছেন, ফন্ট ওয়েট মনে করেন 600। সো এটা আপনাদের মতো করে দেবেন, মনে করেন আপনি যত বড় চাচ্ছেন আসলে। তারপরে আমরা যদি হেডিংটা বাদ দিয়ে ইনপুটে আসি, ইনপুটে দেখেন আমাদের এখানে আমাদের আপনার নাম এইটা অনেক ছোট ছোট দেখাচ্ছে, এখানে চাইলে আমরা স্টাইল করতে পারি। তো এখানে টাইপোগ্রাফি আমি দেব, ফন্ট ফ্যামিলি দেব মনে করেন এখানে নোটো সেন্স বেঙ্গলি, অ্যান্ড এখানে ফন্ট সাইজ মনে করেন আমরা দিলাম 16। সো এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, দেখেন এখানে আপনি চাইলে আরও বেশি করে দিতে পারেন। তো এখানে ফন্ট উইডথ দেবো আমরা মনে করেন 500। তারপরে এখানে আমরা লাইন হাইট মনে করেন লেভেল কালারটা কী দেবেন এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, প্রাইমারি কালার দিলাম। তারপরে আপনার ইনপুট কালার কী দিতে পারেন। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখবেন। দেখেন আমরা যদি এখানে আসি, এখানে সবগুলো করতে পারবো। তারপরে এখানে চাইলে আমরা বর্ডারটাও চেঞ্জ করে দিতে পারবো। দেখেন আমরা বর্ডার কালারটা যদি চাই, মনে করেন আমরা বর্ডার কালারটা রেড চাই, দেখেন আমাদের বর্ডার কালারটা রেড হয়ে গেল। সো আপনারা এখানে জাস্ট ইচ্ছা মতো আপনাদের ডিজাইন করবেন। তারপরে আমরা যদি নিচে আসি, নিচে যদি আসি দেখেন আমাদের বাটনে। সো এখানে বাটনে যদি আসি, দেখেন আমাদের বাটন কোথায় গেল। সো এখান থেকে আমাদের বাটন যদি আসি, এখানে আমাদের বাটনের ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করতে পারবো। আগে ফন্ট ফ্যামিলিটা আগে করে নেই, তারপরে বেঙ্গলি। সো এখানে চাইলে আমরা বাটনটা সাইজ মনে করেন আরও বেশি করে দিতে পারি। ফন্ট উইথ মানে লাইক আমরা 600 করে দিলাম, বা এখানে আমরা 500 করে দিলাম। সো লাইন হাইট মনে করেন এখানে দেখেন আপনাদের লাইন হাইট কত আছে। সো এখানে দেখেন 22, 24, 500। সো এখানে জাস্ট আমরা যাব 22, 24, এখানে আমরা দেবো 22, লাইন হাইট দেবো 24 অ্যান্ড 500। সো এক্স্যাক্টলি এটাই হয়ে গেছে। দেখেন এখানে হোভার করলে একটা সেকেন্ডারি কালারটা চলে আসতেছে। তো এটা করার জন্য জাস্ট আমাদেরকে হোভারে সিলেক্ট করে দেখেন, নরমালি প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালার হবে প্রাইমারি কালার, আর হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে মনে করেন আমাদের সেকেন্ডারি কালারটা। তো এখানে জাস্ট দেখেন এখন হয়ে গেছে বিষয়টা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের বিজনেসের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আর আপনাদের যদি কারো আমাদের সাপোর্ট দরকার হয়, যারা ভাবতেছেন আমরা তো একেবারেই নিউ, আমরা আসলে ল্যান্ডিং পেজ ডিজাইনের দিকে যাচ্ছি না, আমরা জাস্ট প্রোডাক্ট লঞ্চ করবো, আমরা এই ডিজাইন করতে পারবো না, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের বিজনেসের জন্য ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ
পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।